ন্যায্যতা এবং সমতা একই সাথে একই হাত ধরে তারা চলে। যখন ন্যায্য পাওনাটা তাদের দরকার হয় ওই জায়গাটাতেই ওরা থাকে না। নলেজেবল ডিসকাশনস হয় না। নলেজেবল যে আমাদের ডিসকাশনটা প্রয়োজন ওইটাই আমরা জায়গা খুঁজে পাই না। আমি আপনাদেরই পেশার মানুষ, আমি সাংবাদিক, আমি কাজ করি ডেইলি স্টারে। আমি আপনাদেরই পেশার মানুষ, আমি সাংবাদিক, আপনারা আমার সহকর্মী এখানে সবাই। আমি ডেইলি স্টারে কাজ করি, ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার, সাধারণত তদন্ত ভিত্তিক কাজই করি। আজকে এখানে এই অ্যাওয়ার্ডটা পেয়ে আসলে খুবই সম্মানিত বোধ করছি। আপনারা জানেন যে এখন নারীরা আবার নতুন করে তারা রাস্তায় নামছে, নতুন করে তাদের রাস্তায় নামতে হচ্ছে তাদের অধিকার, তাদের ন্যায্য অধিকার তারা যেন পায় সেটা নিয়ে নেওয়ার জন্য। তো আমি আজকে এখানে আসছি, আমার খুবই ভালো লাগছে যে নারীদেরকে এখানে সম্মান করা হচ্ছে, বিশেষ করে বিভিন্ন সেক্টরে নারীরা যারা সফলতা অর্জন করেছেন তাদেরকে এখানে সম্মান জানানো হচ্ছে। এটাতেই আমি আসলে তুষ্ট। দেখেন, এখানে সমতাটা অবশ্যই গুরুত্বপূর্ণ। আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি এবং আমি বুঝছি যে আপনি আমাকে ওটা জিজ্ঞেস করছেন যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ন্যায্যতা কি কোনোভাবেই অসমতাকে জায়গা করে দিতে পারে কিনা। না, পারে না। ন্যায্যতা এবং সমতা একই সাথে একই হাত ধরে তারা চলে। তো আপনি যখন একজন নারীকে সম অধিকার দিবেন তখন অবশ্যই তাকে আপনি তার ন্যায্য অধিকারটাই দিচ্ছেন। আপনার মা এবং আপনার বোন আছে আপনি বলছিলেন, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে সাধারণ বাংলাদেশি বা বাঙালি নারী যারা আছে আমরা মনে করি যে তারা হয়তো তাদের সম অধিকার প্রয়োজন নেই। কিন্তু আপনি যখন খেতে যাচ্ছেন, নারীরা তো খেতে কাজ করছে, নারীরা ফ্যাক্টরিতে কাজ করছে, নারীরা জেলে হয়, নারীরা মাছ ধরে, নারীরা সব জায়গাতেই আছে, সর্বক্ষেত্রে আছে। শুধুমাত্র যখন ন্যায্য পাওনাটা তাদের দরকার হয় ওই জায়গাটাতেই ওরা থাকে না। ইংরেজিতে একটা কথা আছে যে your rights end when they start violating my rights। ওইটাই, সবার অধিকার আছে এবং সবার অধিকার আছে এবং সবাই তাদের অধিকার চর্চা করবে। সেই অধিকার চর্চা করতে গিয়ে যেন অন্য কারো অধিকার হরণ না হয়, অতটুকুতেই আমাদের আসলে মনে একটু সচেতন থাকতে হবে। ধর্ম একটা রিভলভিং বিষয়। ধর্ম বছরের সাথে, বিভিন্ন যুগের সাথে ধর্মে অনেক নতুনত্ব এসেছে, অনেক আধুনিকতা এসেছে এবং অবশ্যই আপনি মূল জায়গাটাতে ধর্ম সবসময় ঠিক থাকবে। মূল যে গ্রন্থটা আমাদের আছে, মূল যে শিক্ষাগুলো আমাদের আছে, ওই জায়গাটাতে ধর্ম অবশ্যই মানে it will remain unchanged। কিন্তু আপনি যখন দিস ইজ আ নিউ নেশন স্টেট, তাই না? এখন আপনি যদি এখন কাতারে যান, কাতারে নিশ্চয়ই তারা সেই 500 এডি আমলের দ্বারা ধর্ম পালন করছে না। ওখানেও ধর্মের মধ্যে কিছু চেঞ্জেস তারা আনতে পেরেছে। আমার মনে হয় আমরা এই বিষয়গুলো নিয়ে আমাদের এখানে আসলে ওইভাবে করে নলেজেবল ডিসকাশনস হয় না। নলেজেবল যে আমাদের ডিসকাশনটা প্রয়োজন ওইটাই আমরা জায়গা খুঁজে পাই না, অথবা জায়গাটা দেখি আগামীতে হয় নাকি, কিন্তু সেটা আমরা সবাই আসলে আমরা স্বাগতম জানাই। নলেজেবল ডিসকাশনস হোক, সেটাই আমি চিন্তা করছি যে এনারা সম্পূর্ণটা দিয়েতে দিল। আমি নারী, আমি সম্পূর্ণটা যদি আমাকে ব্যাখ্যা করতে বলা হয় আমি এভাবে করেই দেখি যে আসলে একজন নারী হিসাবে আমি যথেষ্ট এবং আমার যা আছে, আমার স্ট্রেংথ, আমার উইকনেসেস সবকিছু নিয়ে আমি এই যেভাবে করে এখন চলাফেরা করছি আমি একাই আমার জন্য যথেষ্ট। আমার ওভাবে করে আর কারো প্রয়োজন নেই, আমার কারোর উপর কোনো ডিপেন্ডেন্সি থাকবে না। আমি হয়তো অন্য কারো দায়িত্ব নিতে পারি, কিন্তু আমি অন্য কারো বোঝা হব না, আমি অন্য কারো দায়িত্ব হব না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।